হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমার বাড়ির মা লক্ষ্মী ও গণেশ পুজো। প্রতি বছরই এই পুজোটা আমরা করে থাকি। তো প্রথমেই আমরা দেখো স্নানের জিনিস রেডি করে নিয়েছি ঠাকুরকে স্নান করাবো বলে। প্রথমেই আমরা মাকে আগে স্নান করিয়ে নেব। দেখো আমি এখানে গামছা দিয়ে মাকে শাড়ি পরিয়ে নিয়েছি। তো মাকে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে, দুধ, গঙ্গা জল সব দিয়ে ভালো করে স্নান করিয়ে অভিষেক করিয়ে নেব। তারপর গণেশকে করব। আসলে কি বলো তো, ঠাকুরমশাই এই দিনকে একটু তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য আমি এইটা করে রাখি। প্রত্যেকবার স্নানটা আমি করে রাখি ঠাকুরমশাই আসার আগে। তো ঠাকুরমশাই এলে শুধু পুজোটা করে, আমি ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপর ঠাকুরমশাই আসলে পুজোটা আরম্ভ হবে। দেখো মা লক্ষ্মীকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে। এবার আমি গণেশকে স্নান করাচ্ছি। তো গণেশকে সেরকম একইভাবে ঘি, মধু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর দুধ, গঙ্গা জল দিয়ে গামলাতে আমি স্নান করিয়ে তারপর জামা প্যান্ট পরিয়ে ঠাকুরের আর কি ধুতি, গণেশের ধুতি পরিয়ে, তো তারপর ঠাকুরমশাই আসলে পুজো স্টার্ট হবে। দেখো স্নান হয়ে যাওয়ার পরে আমার মা লক্ষ্মী পুরো রাজবেশে তৈরি হয়ে গেছে, পুরো রাজরানী লাগছে। সত্যি কি মুগ্ধ, কি অপূর্ব দেখতে লাগছে। দেখো আমার মাটাকে এত সুন্দর দেখতে লাগছে, আমার নিজেই যেন আমি চোখ ফেরাতে পারছি না। আমি আজকে মা লক্ষ্মীকে হলুদ কালারের একটা বেনারসির ওপর শাড়ি পরিয়েছি, আর এখানে গণেশকে একটা হোয়াইট কালারের কাজ করার ওপর ধুতি পরিয়েছি। তো আমার এখানে লক্ষ্মী গণেশ রেডি সেজে গুজে। দেখো তোমরা সবাই বলো কেমন লাগছে। নমো নমঃ। ওম তদ্বিষ্ণু স্বরভা বিজয়ং ভব। ওম এতং অর্ঘানং নিখিলং নৈবিত্তাই নমো। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে। তো জোর কদমে আমাদের পুজো চলছে। তো পুজো এখন আরতি করা হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে, এরপর কপুর দিয়ে আরতি করা হবে। তো চলো সবাই মিলে তাপ নিয়ে নিই আগে। তো এই ঠাকুর মশাই কিন্তু আমাদের প্রতি বছর পুজো করে। আমার শাশুড়ি ধুনো দিয়েছি, ওই জন্য বলেছে ফটো তুলতে, ওই জন্য আগে তুলে দিয়েছি। ঠাকুর মশাই যেমন ইয়াং ঠাকুর মশাই, দেখো সত্যি ইয়াং ঠাকুর মশাই, পুজো করে সুন্দর, দেখতেও সুন্দর ঠাকুর মশাই। তো পুজো আমাদের কমপ্লিট, এই জাস্ট হলো। ঠাকুরমশাও এই জাস্ট চলে গেল, তোমরা দেখতে পেলে। তো চলো কিছুক্ষণ দরজাটা বন্ধ করে রেখেছিলাম। তো এই দরজা খুলেই ফার্স্ট ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দিই, কারণ এরপরেই মানুষ সবাই আসবে, লোকজন। তো সবাইকে প্রসাদ দিতে আরম্ভ করলে তখন ব্যস্ত হয়ে পড়বো। তাও প্রসাদ দেওয়ার আগেই তোমাদেরকে ভাবলাম কেউ আসার আগে একটু ভিডিও করে দিই তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য। তো তোমরা সবাই দেখো কিভাবে আমরা এবছর আমি ভোগ দিতে পারিনি। তো প্রত্যেক বছর আমরা ঠাকুরকে ভোগ দিই। তো এবছর এমনি শুধু কেনা খাবারই ঠাকুরকে পুজো দিলাম। আজকে কালী পুজোর সন্ধ্যেবেলা তোমার বাড়িতে আজকে পুজো, তোমাদের সকাল থেকে ভিডিওতে দেখিয়েছি। তো এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 7টা। এক্ষুনি লোকজন সব আসা শুরু করবে। কুকুরও রেডি, আমিও রেডি। ও এখন জয়ন্ত অফিসে, তো আজকে অফিসের পুজো আছে, তো একটু পরেই হয়তো এসে পড়বে। তো আমরা জানি না কতটুকু কি ভিডিও করব, চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখা। আমার বাড়ির পুজোর ভিডিও, লক্ষ্মী গণেশের পুজো। তো সাথে থেকেও তোমাদের পুরোটা ভিডিও করেই দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক। এখন ফ্রি আছি বলি তোমাদের সাথে একটুখানি ভিডিওতে কথা বলে নিতে পারছি। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। তুলসী মণ্ডপটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের বাড়ি। যে মা প্রসাদ দিচ্ছে ঘরে, আমি একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে রান্না বান্না হয়েছে, এই যে আমাদের পুকুর, আর এখানে রান্না হয়েছে।
আর ওইটা আমার রুম, দরজাটা বন্ধ রয়েছে, ঘরে এসি চলছে বলে। ছোটি এসছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে রাত 10টার সময়। ছোটির মা আমাদের বাড়ির সামনেই যেহেতু একটা পুজো হয়, তো সেখানে এত জোরে মাইক চলছে, তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে তোমাদের কথা বলতে হলো। তো দেখো এখন এখানে সবাই চলে এসেছে, তো জোর কদমে খিচুড়ি খাওয়া চলছে। পড়িনি, টাইম কোথায়, যে যেখানে পাচ্ছে সে সেখানে বসে আছে, জায়গা শর্ট, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্মে কি দেখি আর সবাই। এই যে আজকে আমার বাড়ির প্রসাদের খিচুড়ি ভোগ আর চচ্চড়ি, সত্যি সবাই বলেছে যে দারুণ হয়েছে। সত্যি প্রত্যেকবারের মতন এবারও খিচুড়ি চচ্চড়িটা খুবই সুন্দর হয়েছে। দাও চোর, মিঠাই কি চাইছে, দাও একবার, দাও একবার, দাও হাতে। সোনার হার কিনেছে একটা। নিচে বসো, নিচে বসো, রানী নিচে বসো, তুমি বসো। খিচুড়ি খাবি না বাবা? তাহলে কিন্তু কালকে কিন্তু তোমাদের ওদের মিঠাইতে বাড়ি গেলে মিঠাই কিন্তু তোমার সাথে এরকম করবে। দাও মিঠাইকে। কেমন আছে বল খিচুড়িটা খেয়ে এবার? হ্যাঁ যাও কাকিমা, কোনো প্রবলেম নেই, চলে যাও চলে যাও। ছোট কাকিমা শীত করতে, দাও কিভাবে বসে আছে। আর কি করবে, শুধু লাইক করবে। খিচুড়িটা ভালো না চচ্চড়িটা, কোনটা বেশি ভালো হয়েছে? খিচুড়ি। বৌদি কি ভালো হয়েছে, খিচুড়ি না চচ্চড়ি? চচ্চড়ি ভালো হয়নি। এখন রাত 11:30 বাজে, খিচুড়ি টিচুড়ি খেয়ে পেট ফুলিয়ে এখন বড় বউ যাবে আমডাঙ্গা। ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেওয়ার। দেখা হবে তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ব্লগে।